গেছে। ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে, শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে। দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, আছে না নাই? ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টে এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক। আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো আছে। ঘরে ঘরে দেখবেন এমন অনেক রোগী আছে যেই রোগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না। দেশ বিদেশ ঘুরে, বহু হাসপাতাল ঘুরে, বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পারছেন না, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, সুস্থ হচ্ছে না। এগুলোর একটা অংশ, আমি সবগুলো বলছি না, একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রোগী। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না, আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে। অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি, কুদৃষ্টি, বদনজর, এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই পরিবর্তন পর্যন্ত করে দেয়। এরকম ভয়াবহ একটা বিষয়। এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, এরা জান্নাতে যেতে পারবে না, এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি। ইসলামী শরিয়া তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে, কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে। এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই। আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে। জাহান্নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন, এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা, এটাই বিশুদ্ধ বিশ্বাস। কিন্তু তারপরেও জাহান্নাম তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয়। অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে। আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদঅভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যাদের মধ্যে ঈমান নাই, যারা কুফর বা শিরকে লিপ্ত,